ব্রাদার ইসলাম মহিলা এই যুবতী নারীটাকে প্রত্যেক দিন ওই জঙ্গলের ভেতরে যখন বাবা নিয়ে যায়, নিয়ে যেতে যেতে একদিনের ঘটনা, বাবা বাপ দূরে এক জায়গায় কাঠ কাটতে চলে গেছে। মেয়েটাকে বললো, মারে তুই এইখানে বসে কাঠগুলো দেখভাল কর, কেউ জানে কাঠগুলো না নিতে পারে, কেউ জানে চুরি না করতে পারে। ব্রাদার ইসলাম মহিলাটা উনি দেখতে পেলেন একটা দূর থেকে একটা গ্রাম রয়েছে। উনি চিন্তা করলেন, আজ পর্যন্ত আমার পিতাজান কোনোদিন কোনো গ্রামে আমাকে যেতে দেয়নি, কোন নারীর সঙ্গে আমাকে মিশতে দেয়নি, আমি কিছু যে জানবো এটাও জানতে দেয়নি। সদা সর্বদা আমার পিতা বলেছে, যা আমি যেই ধর্মের অবলম্বী রয়েছে রে বেটিয়া, এই ধর্মে সদা সর্বদা থাকবে। পৃথিবীর বুকে মানুষের কল্যাণের জন্য কোন যদি ধর্ম এসে থাকে, উনি বলছেন খ্রিস্টান ধর্ম এসেছে। কিন্তু মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন, পৃথিবীর ভূমণ্ডলে মানুষের কল্যাণ উপকারের জন্য যদি কোন ধর্ম এসে থাকে, ও ধর্মের নাম হলে তিনি ইসলাম ধর্ম। ঠিক না বাবা বলা? এই ধর্মের অবলম্বী যারাই রয়েছে তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত নিয়ামত রেখেছে, খাজানা রেখেছে, জান্নাতের ভিতরে নিয়ামত রেখেছে, জান্নাতি আরাম আয়েশ আমার আল্লাহ রাব্বুল আলামিন রেখেছে। মজ্জাজ সামাইন এই মহিলাটা, এই যুবতী নারীয়া এক পা দুই পা করতে করতে ওই গ্রামের দিকে রওনা হলে, গ্রামের নিকটে যাওয়ার পর উনি দেখতে পেলেন এত সৌন্দর্য পরিবেশ, এত সৌন্দর্য আবহাওয়া, সবাইকে দেখে ফেদাও হয়ে গেল। কিন্তু প্রত্যেকটা বাবা মুসলমান নারী এবং পুরুষের মুখটা শুকনো রয়েছে। আর এই খাওয়া দাওয়া করেছে, এর মুখ তো তরুতাজা থাকবে না? আচ্ছা, রোজার সময়তে সন্ধ্যার টাইমে যারা রোজা থাকবে না তাদের মুখের দিকে তাকিয়ে তো বলে দিবেন এ রোজদার না। যদি ভাত না খায়, যদি পানি পান করে, তার শরীর কিন্তু শুকাবে না। শুকাবে গো? আর শরীর ভিজিয়েই রাখবে, কেন পানিটা এটা তো একটা শরবত, আর দেহের জন্য উপকারী জিনিস। দেহকে কি বলে? রসালো রাখে। যেমন মানুষ ডাল দিয়ে ভাত খায় তখন কিরকম হয় গো? আর যদি অন্য ডাল থাকে না, রসালো জিনিস কোনো তরকারি যদি না থাকে তো খেতে কিরকম লাগে? একবার ঢোকাবেন তার একবার পানি লাগবে, জবার আপনি মুখে দিবেন তবারই কিন্তু বাবা পানি লাগবে না। আর ডাল যদি দেন তো পানির দরকার হবে না, ডালি আপনার ভিতরে ঢুকিয়ে দিবে। তো ইনি তাকিয়ে দেখছেন সবারই মুখগুলো শুকনো, দেখছে সবাই পুরুষগুলো টুপি পরিধান করেছে, পাঞ্জাবি মেয়েরা আলখাল্লা পোশাক পরিধান করে আছে। কিন্তু উনি ভাবছেন, তো আমাদের ধর্মের মানুষকে তো কোনোদিন দেখিনি এরকম খোলা খোলা বেড়াচ্ছে, বেড়ায় তারা, যে যেখানে চায় সেখানে চলে যায়, যে যেরকম লেবাস পরে সেই অনুযায়ী তাকে কিনে দেওয়া হয়। কিন্তু এদের ভেতরে দেখলাম এটা কি, আসলে কি এটা আমি জানতে চাই। ব্রাদার ইসলাম মজ্জাজ সামাইন হযরত বলতে চাই, মুকন্নাটা একজন রমণীকে জিজ্ঞাসা করল, গো মা, আপনাদের প্রত্যেকের মুখগুলো শুকিয়ে রয়েছে, কারণটা কি? বলে, কারণ তো অবশ্যই আছে, তুমি কি জানো না? বলেন, না না আমি জানি না, আমি খ্রিস্টান ধর্মের অবলম্বী একজন রমণী, আপনারা কে একটু বলবেন? আমরাও হলে মুসলমান, আমরা মুসলমান ধর্মের হলে অবলম্বী, আর আমাদের মাস চলছে এটা মাহে রমজান শরীফের মাস, আর মাহে রমজান শরীফের মাসের জন্য আমরা রোজা রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এটা, যদি না রাখে তাহলে বড় গুনাহগার হবে, হবে না? রোজা যদি জান বুঝে যদি ছেড়ে দেয়, সারা জিন্দেগি যদি রোজা রাখে তো একটা রোজার সমতুল্য নেকি পাবেন না। চিন্তা করেন, তাহলে একটা ফরজ
রোজার মূল্য কত? আচ্ছা বলেন তো, নফল রোজাও তো সেহরির টাইমে খেতে হয় এবং মাগরিবের সময়তে ইফতার করতে হয়, হয় কিনা বলেন? তারপর যেমন শবে বারাতের আমরা রোজা রাখি না? এই যে সাক্ষী রোজাগুলো আমরা রাখি 6টা, এটাও তো রোজা, একই টাইমে সেহরি খেতে হয় এবং ইফতার যখন করতে হয় সূর্য অস্ত যখন যায় তখন বাবা কি করতে হয়? ইফতার করতে হয়। আর রমজান শরীফের রোজাও যখন আপনি করেন কিন্তু তখনও বাবা একই হুকুম, ঠিক না? কিন্তু ইয়ার মূল্য দেখেন কত। নফল রোজা রেখেছেন একই, শুকিয়েছেন 14 ঘন্টা হোক 15 ঘন্টা হোক, ফরজ রোজা রেখেছেন 14 ঘন্টা হোক 15 ঘন্টা হোক, শুকিয়ে রেখেছেন, কিন্তু নফল রোজার সওয়াব হলে 1 গুণ, আর ফরজ নামাজ ফরজ রোজার সওয়াব হলে 70 গুণ। জোরে বলেন একই জিনিস। আচ্ছা পৃথিবীতে অনেক মানুষ নাই, ও তো মায়ের গর্ভে থেকে হয়েছে, কেউ পুলিশের চেয়ারে বসে আছে, কেউ হয়তো জমিনে মাটিতে বসে আছে, আছে কিনা বলেন? মানুষ তো একই দেখেন, অথচ তার জায়গা হলে আলাদা আর আমার আপনার জায়গা হলে আলাদা। এক আলেম উলামা যখন স্টেজের উপরে উঠে বক্তব্য রাখে সমস্ত শ্রোতাগণ নিচে, কেন আলেমের একটা সম্মান আলাদা নাকি? এর জন্য তাকে উপরে রাখা হয়, সম্মানী একটা চেয়ার দেওয়া হয়, তাহলে তার সম্মান একটা আলাদা আর আম পাবলিকের সম্মান হলে আলাদা। তো রমজান শরীফের রোজার মান সম্মান হলে আলাদা, নফল রোজার হলে মান সম্মান আলাদা। বুঝতে পারলেন তো? তো বারাদার ইসলাম, রোজার মাস, ওরে মা আমরা রোজা রেখেছি কিন্তু তোমার বাড়ি কোথায়? বলে আমার পাশের গ্রাম। তুমি এখানে কি করে আসলে? বলে আমার আব্বা জান ওই যে দেখতে পাচ্ছেন জঙ্গলের ভিতরে কাঠ কাটার পর কি করে বাজারে বিক্রি করে, আমার বাবা কাঠ কাটতে গেছে, আর এরই ফাঁকে আপনাদের গ্রামকে আমি দেখতে পেলাম। আজ পর্যন্ত আমি কোনোদিন গ্রামে যাইনি, কোনো মানুষকে সঠিকভাবে আমি দেখিনি, আর কোনো জিনিস জানতে চাইনি, কিন্তু আজ আপনাদের রমজানুল মুবারক মাস, এটা বাকি মাস। সঙ্গে সঙ্গে উনি বললেন এটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভূমণ্ডলা মানুষের কল্যাণ উপকারের জন্য এই রমজানুল মুবারক মাস পাঠিয়েছে, যেটা মানুষ করলে তার গুনাহগুলো মিটে যাবে, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে তাকে নিষ্পাপ বানিয়ে দেবে। পরে মা জননী তুমি চলে যাও, তোমার আব্বা জান যদি জানতে পারে তোমাকে আস্ত রাখবে না। মেয়েটাও ভয় করছে, যদি আমার আব্বা জান বা পিতা জান যদি জানতে পারে আমাকে আস্ত রাখবে না। এই মহিলাটা সেদিনকার মতো উনি জঙ্গলের ভিতরে চলে গেলে, বাবার আসার পূর্বেই উনি কিন্তু পৌঁছে গেছে, আর পৌঁছে যাওয়ার পরে কিছুক্ষণ পর তার বাবা আসলো। বাবা আসার পরে মেয়েকে বলছে, বেটি রে, ওরে আমার কলিজার টুকরা, চল বাড়ি চল। বাড়িতে গেলেন, বাড়ি যাওয়ার পরে তার একটি জিনিস বাবা ব্রেনটে ঘুরপাক খাচ্ছে, আরে মুসলমান ধর্মে এত সুন্দর আদর্শ দেখলাম, তারা রোজা রেখেছে, ওই সেহরি খাবার সন্ধ্যা পর্যন্ত শুকিয়ে রয়েছে, পানি পান করে না, খাবার সম্মুখে থাকা সত্ত্বেও কিন্তু বাবা খাবার খায় না। এত তাদের আজকে ষষ্ঠকে এত বিশ্বাস করে, এত তারা আজকে মেনে চলে, তাদের আকীদা এত সৌন্দর্য আকীদা, আমি ফেদাও হয়ে গেলাম। এই যুবতী নারী কিন্তু বাপকে কোন রকমে জানতে দিল না। একদিনের ঘটনা, বাবা যখন চলে গেছে, বাবা কাঠ বিক্রি করতে যখন বাজারে চলে গেছে, মেয়েকে বলেছে, মারে তুই বাড়ি থেকে কোন রকম বেরোবি না। মা সঙ্গে সঙ্গে বললেন, না গো মা, আমি এক পাঁচকে বেরিয়ে যাব না। কিন্তু মেয়েটার ওই মুসলমান গ্রামের দৃশ্য বারবার তার ব্রেনে ঘুরপাক খাচ্ছে। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম শান্তির ধর্ম, যারা
রিসার্চ করেছেন, গবেষণা করেছেন, চিন্তা করেছেন, তাদের ভিতরে ইসলামের জ্যোতি, ইসলামের আলো জ্বলে উঠেছে। ঠিক না বলো? এইরকম ভাবে শত শত খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, জৈনক বলেন, বৌদ্ধ বলেন, সনাতন ধর্মের অবলম্বী বলেন, এক কথায় পৃথিবীর বুকে যত রকমের ধর্মের মানুষ এসেছেন, যারা ইসলামকে নিয়ে ভেবেছে, চিন্তা করেছে, চাই ও প্রফেসর হোক, চাই ডিএম হোক, চাই আজকে বৈজ্ঞানিক হোক, চাই দার্শনিক হোক, চাই ভৌগোলিক হোক, তারা সঙ্গে সঙ্গে ইসলামের ছায়ার তলে চলে এসেছে। এসেছে কিনা বলে? যদি তাদের ইতিহাস পড়েন, নব মুসলিম যাদেরকে বলা হয়, এইরকম শত শত হাজার হাজার বিখ্যাত বিখ্যাত বৈজ্ঞানিকেরা তাদের ধর্ম ত্যাগ করে দিয়ে ইসলামকে প্রাধান্য দিয়েছে, জোরে বলে। কিন্তু আজকাল জামানা চুটকা ফুটকা বিভিন্ন রকমের ধর্মের মানুষ এসে ইসলামকে গালিগালাজ করছে। ইসলাম জিন্দা, সদা সর্বদা জিন্দা रहेगा, জোরে বলে। জিন্দা আজও আছে, কালও আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে। কত বেদিন কাফেররা ইসলামের উপর আঘাত করেছে, কিন্তু কেউ ইসলামকে ক্ষতি করতে পারেনি। যারা ইসলামকে ক্ষতি করতে গেছে তারাই নিস্তানাবুদ হয়ে গেছে। ইসলামের কিছু যায় আসে না। তোমার মতন চুটকা ফুটকা মানুষের আজ জীবন শেষ হয়ে যাবে, কিন্তু ইসলাম জিন্দা থাকবে, জোরে বলে। কেন? এটা তোমার আমার তৈরি করা কোনো ধর্ম নয় যে আমি তৈরি করেছি, এটা নয়। কোন বৈজ্ঞানিক তৈরি করেছে, এটা নয়। ভৌগোলিক তৈরি করেছে, এটা নয়। আজ বড় বড় রাইটাররা তৈরি করেছে, এটা নয়। এটা স্বয়ং খোদার ধর্ম। আর খোদার সঙ্গে যুদ্ধ করবেন কে আছেন? এরকম আছে গো? কেউ নাই পৃথিবীতে। হয়তো তুমি শুরুয়াতটা ভালো হবে, কিন্তু বলে না একটা কথা, বলে যেতে দেখবেন কলা গাছ তাড়াতাড়ি বাড়ে কিন্তু তার শক্তি থাকে না। সাজনা গাছ তাড়াতাড়ি বাড়ে কিন্তু মড় ভাঙে না গো। কিন্তু এমন গাছ আছে ধীরে ধীরে বাড়বে, তাকে ভাঙা খুব মুশকিল। যেমন শাল কাঠ, তাকে ভাঙা খুব মুশকিল, নাকি বলে? তো যদি খারাপ পথে মানুষ চলে তো অতি তাড়াতাড়ি করে পৌঁছে যাবেন সেখানে, কিন্তু ভালো পথে যেতে সময় লাগে বাবা, লাগে না? কত কাটা কুচ, আজ বিভিন্ন রকমের কষ্ট ভোগ করে সেইখানে আপনাকে পৌঁছাতে হয়, কিন্তু লাস্টে পর্যায়ে কি হয়? আপনার জয় হয়। কিন্তু খারাপ রাস্তায় প্রথম শুরুয়াত খুব হাসি মজার ঠাট্টা কি আর কি হবে, পরবর্তীতে কোনাতে বসে কাঁদতে হবে। ঠিক না গো বলে? আজি জানে মহতারা, এবার সন্ধ্যার টাইম যখন হয়ে গেছে, এই যুবতী রমণী মুসলমানের গ্রামে বাবা চলে গেছে। যাবার পর যখন ইফতারের সময়ও হয়ে গেছে, আমরা যেমন কি করি, ওযু করে ইফতার নিয়ে বসে যাই, ঠিক না বাবা বলেন? যার যেরকম সামর্থ্য আছে সেই অনুযায়ী ইফতার করে। যে আজকে কেউ থালি ভর্তি করে ফলমূল খাচ্ছে বলে আমার কিছুই নাই, এটা তা নয়। ইসলাম এটা শিক্ষা দেয়নি। তোমার যা রয়েছে, নুন ভাত যদি থাকে তুমি নুন ভাত দিয়ে ইফতার করো, এটাই তোমার জন্য উপকারী হবে। কোন জামানায় পৃথিবী থেকে যখন পরজগতে চলে যাবেন তখন আপনার উপকার আসবে কিনা বলেন? এই রমণী চলে গেছে, যাবার পর দেখতে পেলেন এত সৌন্দর্য পরিবেশ, সবাই ওযু করে ইফতার নিয়ে বসে অপেক্ষা করতেছে। সম্মুখে খাবার রয়েছে, তবে খাবার খাই না। আল্লাহ পাকের ভয়ে, আল্লাহ পাকের আদেশে যখন সময় হয়ে যাবে তখন বিশ্ববাসী খাবে, ঠিক না বলেন? এই রমণীকে বলল তোমরা বসে যাও।
আমাদের সঙ্গে তোমরা কি করো ইফতার করে নাও এই যুবতী রমণী কি করলো উনিও বসে গেলেন আর বসে যাবার পর ইফতার করতে করতে দুই চোখ ভরে পানি টলমল করতে লাগলো হায় রে এমন ধর্মের মধ্যে আমি রয়েছে এমন ধর্মের গুণগান আমার বাপ চাচা জানেরা করেছে আমার পর্দাদারা করেছে এত সুন্দর আদর্শ আমি আজ পর্যন্ত আমি কোনোদিন দেখলাম না এত সুন্দর আদর্শ আমি দেখার পরে আমি স্থির থাকতে না পেরে আমার চোখ দুটো দিয়ে পানি চলে আসলো একটু জোরে বলে সেই দিন ইফতার করে এই মহিলা কি করলো বাড়ি চলে গেল কেনে পিতার আজকে বাড়িতে আসার পূর্বে এ রমণী যখন বাড়ির ভিতরে চলে আসলো সারা রাত ধরে আল্লাহ পাকের বান্দির আর বাবা ঘুম নাই আজ কোন রকমের ঘুম আসে না বারবার খেয়াল আছে এই ইফতারের কথা আজ খাবার থাকা সত্ত্বেও খাই না এই আদর্শ দেখার পর তাকে মুগ্ধ করেছে ফিদা করে দিয়েছে রাত্রিতে যখন ঘুম হয় না প্রভাত হয়ে গেছি সকালবেলাতে বেটিকে ডাকার পর বলল ওরে আমার বেটি চল জঙ্গলের মধ্যে কাঠ কাটতে যাব কিন্তু কন্যাটার চোখের দিকে তাকিয়ে বুঝতে বলল বেটি রে তোর আজকে চোখটা লাল কেন হয়ে গেছে আব্বা হুজুর সারা রাত ধরে আমার ঘুম হয় না ঘুম আসেনি এর জন্য আমার চোখটা লাল হয়ে গেছে তাহলে আজকে তোমাকে কাজ করতে যেতে হবে না বাড়ির কাজকর্ম করো বাড়িতে তুমি বসে থাকো বলে ঠিক আছে এই মহিলা বলছে মক্কা তো আবার এসেছে কি আবার আমার মক্কা আসলো বাপ চলে গেছে কাঠ কাটতে এই মহিলা বাড়িতে থেকেছে থাকতে যেমনি বাবা চলে গেছে আবার ছুটেছে মুসলমানের গ্রামে যাবার পর বলছে সবাই দেখছে সকালে পবিত্র কোরআন তেলাওয়াত করছে জোরে বলে সুবহানাল্লাহ মধুর সুরে মায়েদের তো রোজালে তখন বুঝার থাকে না আর রোজা যদি চলে যায় তখন বুঝা হয়ে যায় কোরআন মাজিদ আর পড়তে পারে না ভুলে যায় কি পড়তে ইচ্ছা হয় না আল্লাহ পাক জানে আর রোজার মাস আসলে তখন খুব জোরদার পড়াপড়ি কিন্তু রোজার মাস চলে গেলে আর বাবা পড়ে না টাকা তুলি রাখে আবার এক বছর পরে পড়ে মা বোনেরা এটা করবেন না পবিত্র কোরআন বাড়িতে রয়েছে আল্লাহ রাসূল বলেছেন ক্বালা কাসরাতুল যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন তোমরা মউতের জিকির বেশি বেশি করে করো এবং পবিত্র কোরআনকে বেশি বেশি করে তেলাওয়াত করো জোরে বলো যত বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে তত মনের ময়লা আবর্জনা দূর হবে একটু জোরে বলো সুবহানাল্লাহ হবে কিনা বলো কোরআন এমন একটা বাণী যেই বাণী পড়লে অন্তর পরিষ্কার করে দেয় খারাপ জিনিস থেকে দূরে রাখে হারাম জিনিস থেকে এই কোরআন আপনাকে দূরে রাখবে সত্য পথ দেখিয়ে দিবে কেন কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান কোরআন হলো হেদায়েত মানুষের কল্যাণ উপকারের জন্য আমার আল্লাহর তরফ থেকে এই পবিত্র কোরআন এসেছে জোরে বলো এসেছে কিনা বলো আপনাকে পাঠিয়েছেন কে আল্লাহ কিসের জন্য ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ঠিক না বলেন আল্লাহ পাক জিন এবং মানব জাতিকে গণকে তৈরি করেছেন একমাত্র ইবাদত বাندگی করার জন্য কিন্তু ইবাদত করছি কই আমরা করছি মসজিদে টাকা দেওয়ার কথা টাকা দিয়ে দিলাম নামাজ যে পড়বি পড়গা 10,000 5,000 কেনে আরো 500 টাকা দিব তবে ভালো কিন্তু মসজিদে আলে গেলে তো না যাবেন মরবেন সেই দিন বুঝে যাবে
কবর কাউকে ছাড়বে না, আমাকে আপনাকে কাউকে ছাড়বে না। ছাড়বে না পৃথিবীর যত প্লাস্টার হোক আর মালদার হোক আর প্রধান হোক আর যেই হোক না কেন, কবর কাউকে ছাড়বে না। সবাইকে পৃথিবী থেকে একবারে চিরনির্ঘরে শেষ করে দিয়ে কবরের ভিতরে কত কষ্টকর সেই দিন বুঝে নেবে। দ্বিতীয়বার আপনাকে আর ফিরে আসতে হবে না। হবে গো? ডাক দিয়েছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আল্লাহ যেদিন ডাক দিবে সেদিন যতই আপনি থাকবো মনে করেন, থাকার হবে না। হবে? মা যদি থাকে তো বলে বেটা থেকে যাবেন না, আর থাকা হবে না। মেহমান যেমন আমার বাড়িতে আপনার বাড়িতে আসে, দুদিন 5 দিন থাকার পরে কি বলে আর থাকবো না, আমার সময় হয়ে গেছে চলে যাও। তাকে আর রুখা যায় না, যাই গো। হয়তো রুখলে 1-8 দিন রুখবেন, কিন্তু মরণ এমন জিনিস একদিনও রুখতে পারবেন না। তো ডাক দিয়েছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ওই আমার চলার পথে 2 দিন থামিলা, গলে পড়িলাম আমি, গলে পড়িলাম। ওগো চলতি পথে 2 দিন থামিলা, ওগো ভালোবাসার মালাখানি গলে পড়িলাম আমি, গলে পড়িলাম। আমার সাদির মালা, আমার সাদির মালা জহির ভেঙে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ডাক দিয়েছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। জোরে বলেন। আজ দেখেন মালা যতই পরেন না কেন, এই মালা আপনার থাকবে না কেন? মরণের যেদিন মালা আপনি পরে নেবেন, সেই দিন শত শত মানুষের যদি ভিড় হয়, সেই মালা কিন্তু আপনি ছিঁড়তে পারবেন না। সেই দিন মালা আপনার ছিঁড়বে কবরে, ঠিক না বলে? সেই দিন মালা আপনার ছিঁড়বে কবরের ভিতরে। তো চিন্তা করেন একটু যে আমাদের সকলকে পৃথিবীতে ছেড়ে চলে যেতে হবে। তো বারাদার বলতে যে কয়েক মিনিট শুনবেন তো ঘটনাটা। তো এই দেখেন একটা গাছ থেকে শরবত বের করবে। আচ্ছা, আমি যদি শত শত মন্ত্র পড়ে গাছ থেকে শরবত বের হবে, পানি তো দূরের কথা, আর কিছুই বার হবে না। আঠাই যদি বলি তা আঠা বার হবে না, তো নিজের গাছে তো ক্ষমতা হবে না। হবে গো? তাজি জানে মহতারাম, রমণীটা যখন মুসলমান ঘরে চলে আসলো, আসার পর দেখতে পেলেন প্রত্যেকটা ঘরে আল্লাহ পাকের পবিত্র বাণী, পবিত্র আল কোরআন বাবা পড়তেছে, মধুর সূরা, বড় মিষ্টি সুরে পড়ছে। আর এই কন্যাটা শুনতেছে, যার কাছে প্রত্যেক দিন উনি যান, তার নিকটে যাবার পর শুনতে আরম্ভ করলো। করার ভিতরে করার পর শোনার পরে তার ভিতরে পবিত্র কোরআন শিক্ষার জন্য আগ্রহ জাগলো। আমি পবিত্র কোরআন শিখব। আজ থেকে বুঝে নিয়েছি পৃথিবীর বুকে যদি কোন ধর্ম এসে থাকে, ওটা ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। আমাদের খ্রিস্টান ধর্ম নাই রে। এই ধর্মের ভিতরে আদর্শ রয়েছে আমাদের ধর্মের ত্রিপিটক। যখন আমাদের ঠাকুরেরা পড়ে তো আজকে তৃপ্তি আসে না, করে পড়ে শেষ করে দেয়। করে না করে শেষ। কি যে পড়ে ওরাই জানে।
বুঝতেই দেয় না কি পড়ে, কিন্তু পবিত্র কোরআন এমন ভাবে পড়বে তা আপনার দিলকে রোশন করে দেবে। এর জন্য তো পবিত্র কোরআন যত পড়ে তত নতুন, ঠিক না বলেন? তোমরা ইসলামে পবিত্র কোরআন শিখবো, বলে মা রে পবিত্র কোরআন যে শিখবে তোমাদের ধর্মের মানুষেরা যদি জানতে পারে, তোমার পিতা জান যদি জানতে পারে, তোমার বংশের মানুষেরা যদি জানতে পারে, তোমাকে কষ্ট দিবে, তোমাকে হয়তো মেরে ফেলবে। যদি আমি কষ্ট পাই তবে শেখা, আমি আল্লাহ পাকের পবিত্র কোরআন শিখব। আমি এই ধর্মকে সত্য বলে আমি স্বীকার করে নিলাম। আমাকে মহামন্ত্র পবিত্র কালেমা তৈয়বা পড়ার জন্য আপনারা রেডি হয়ে যান। আর সেই গ্রামে একজন আল্লাহওয়ালা ছিল, আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের ফ্রেন্ড ছিল। তার নিকটে নিয়ে যাওয়া হলো, হুজুর এই কন্যাটা একজন খ্রিস্টান ধর্মের অবলম্বী, কিন্তু প্রত্যেক দিন আমাদের বাড়িতে চলে আসে, তা আমাকে মুসলমান বানিয়ে নিন। বলে মা রে আবার তুমি একটু চিন্তা করো, ভাবনা করার পরে তুমি পুনরায় পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করবে। বলে যাও, আজ ফিরে যাও। বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে বাবা যখন রাত্রিতে ঘুমিয়ে গেছে, ভোর রাত্রিতে যখন সেহরির জন্য মানুষ সেহরি খেতে যখন উঠে পড়ল, এই রমণী সেহরি খাওয়ার জন্য, এক কথায় রোজা রাখার জন্য তার মনের ভেতরে জাগৃত হলো, আমি আজ থেকে রোজা রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা ঘুমিয়ে গেছে, কন্যাটা কি করল, রাত্রিতে উঠে উনি ওই মুসলমান গ্রামে চলে গেলেন। যাবার পর ওই মহিলাকে বলছে, মা গো আমাকে কি সেহরি খেতে দেবেন না? আপনাদের মতো আম্মা রোজা রাখতে চাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। খ্রিস্টান ধর্মের অবলম্বী যদি রমণী রোজা রাখার জন্য যদি এত আগ্রহ জাগে, ওরে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তোমাদের কি পবিত্র রোজার মাসে রোজা রাখতে কি ইচ্ছা হয় না? ছেলে মেয়েদেরকে রোজা রাখার জন্য যখন আদেশ না করে, কেউ যদি রোজা রাখে তো ছেলের শরীর শুকিয়ে যায় বলে নিষেধ করে, করে না বলে? এক নিজেও রাখে না, আবার কোন নিষেধ করে, করে কি না বলে? এরকম মাছ খাওয়ানো তো এটা খবরদার করবেন না। যদি কেউ রোজা রাখতে পারে, শরীর রোজা রাখলে কেউ মরবে না। আর যদিও মরে, দেখেন রোজার মাসে মানুষের মওত খুব কম হয়। কেন আল্লাহ পাক মওত কম কেন করেছেন জানেন? কিন্তু রোজাটা একটা অফার, যে আমার বান্দা বান্দিরা এই মাসে নেকি অনেক সঞ্চয় করবে। এরই কারণে আল্লাহ রাব্বুল রমজান মাসের মওতটা খুব দেখবেন কম লেখা আছে। আর যার রমজান শরীফের মওত লেখা আছে তে অতি ভাগ্যবান। জোরে বলবেন। উনি সেহরি খেয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আবার বিছানায় যখন শুয়ে গেছে, সারাদিন আর খাবার খাই না। পিতাজন বলে, বেটি রে তুমি খাবার কেন খেতেছো? বলেন না 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 আমি খাবার খাবো না, আজকে আমার শরীরটা ভালো নাই। এইভাবে কাটিয়ে দিয়েছে। ওই সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করছে। যখনই আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে, মসজিদ ঘরে আজানের ধ্বনি যখন ছুটতে আরম্ভ হয়ে গেছে, এ রমণী চুপকে চুপকে ইফতার করেছে। একটু জোরে বলেন। আবার পিতা যখন কাট কাটতে চলে গেছে, রমণী চলে গেছে। আল্লাহর ওলির নিকটে যাওয়ার পর বলছে, হুজুর আর দেরি নয়, আমাকে মস্তির করে ফেলেছে। ইসলাম সত্যবাদী আমার অন্তরে কেঁপে উঠেছে। অর্থাৎ করছে হুজুর গো, আমার অন্তরখানা যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী মহানবীর মহামন্ত্র ও পবিত্র বাণী না পড়াবে না, আমার ঘুম আসে না, কোন রকমের কোন জিনিস করতে ভালো লাগে না। ইসলাম গ্রহণ না করার আগে হুজুর আমি একখানা রোজা রেখে নিয়েছি, আমাকে মুসলমান করে নেন, মুসলমান করে নিয়ে আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের ফ্রেন্ড উনি কি করলেন? বলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন মনোনীত ধর্মের পবিত্র আজকে মহামন্ত্র কালেমা তৈয়বা পড়ে মুসলমান করে নিলেন, এবার বাড়ি চলে গেছে। সেই দিন থেকে রমণী আল্লাহ পাকের পবিত্র কোরআন কি
করলেন, উনি পড়তে লাগলেন এবং নামাজ পড়তে লাগলেন, রোজা রাখতে লাগলেন। একদিন ঘরের ভিতরে গুনগুন 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 করে যে পবিত্র কোরআনের সাউন্ড পাওয়া যায়, শুনতে পেয়েছেন যখন ওনার বাপ উঠে গেছে, ঘরের ভিতরে মুসলমানের পবিত্র কোরআনের বাণীর আওয়াজ শোনা যায়। কি আমার মেয়েটা কি মুসলমান হয়ে গেছে? দরওয়াজা খোলার পর দেখলেন তার মেয়েটা আমার আল্লাহ পাকের বাণী পড়ছে। একটু আরো জোরে বলেন না, একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাপ বুঝেছে, বেটি তুমি কি মুসলমান হয়ে গেছে? বলে হ্যাঁ, যেটা হয়েছে সেটা সত্য, আর সত্য বাণী আর সত্য ধর্মকে মেনে নিয়েছে, তো মিথ্যা কি বলবো আমি? যেমন বিলাল বলেন নাকি বলে আশিকে রাসূল তেলে ভেজেছে, তবে বিলাল মিথ্যা বলেনি, সত্যের উপরে দৃঢ় বিশ্বাস রেখেছে, এর জন্য তো আশিকে রাসূল বিলাল হয়ে গেছে। ঠিক আছে, তাই নাকি? তুমি তো আমাদের মাথাকে ডুবিয়ে দিলে খ্রিস্টান ধর্মের জিনিসকে তুমি নিম্নে নামিয়ে দিলে, মানুষ জানতে পারলে আমাকে বেইজ্জতি করবে। জেলের ভিতরে ভরে দিয়েছে, জেলের ভিতরে যখন ভরেছে সেই ঘরে খেতে কেউ দেয় না, যতক্ষণ পর্যন্ত মুসলমান ধর্মের কালেমা না ছাড়বি আমি জেলের ভিতরেই রাখবো, তোকে খেতেও দেব না। বাপ যদি নাও খেতে দাও, রোজা রেখে জেলের ভিতরে কাটাবো, তবে শিকার আমার মউত যদি জেলখানাতে রোজা অবস্থা হয় তো আমি জান্নাত পাবো। জোরে বলবো, আমি জান্নাতের ভিতরে যাব। থেকে যায় রোজা রাখে, ওই শুকিয়ে শুকিয়ে রোজা রাখে, কিন্তু খাবার দেয় না। বাপ মা যদি হতা কষ্ট পাবে না? অবশেষে যখন কয়েকদিন মেয়েটা আসেনি, তখন মুসলমানের আল্লাহওয়ালা কিছু মানুষ নিয়ে ওই গ্রামের মধ্যে চলে গেছে। ওই বাড়ি যাওয়ার পর বলছে, তোমার মেয়েটা কই? বলে আপনাদেরই তো কার সাথে, আপনারা আমার মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে মুসলমান করেছে। বলে তোমার মেয়েটাকে আমরা কোনোদিন ডাকতে এসেছি, তোমার বাড়ি এসেছি না, আমি কোথা থেকে ডেকে এনেছি, এটার কি প্রমাণ কেউ দিতে পারবে বা তোমাদের গ্রামের মানুষ দিতে পারবে? বলে তা পারবে না, তোমার মেয়েটাই যেহেতু সত্য ধর্ম, আজ আলোকে কেউ লুকিয়ে রাখতে পারবে না। যেমন একটা চন্দ্র সূর্যকে পৃথিবীর মানুষের তিরপাল দিয়ে তাকে লুকানো যায় না, তো একজন যখন নবীজির কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, তাকে লুকানো সম্ভব হবে না। হবে গো? হবে না, সম্ভব। তো বলছে তোমার মেয়েটাকে বের করে নিয়ে এসে। বলে না, তাকে জেলের ভিতরে মারবো। বলে বের করে নিয়ে আসলো। আসার পর মেয়েটাকে জিজ্ঞাসা করলো, মা তুমি কোন ধর্মে থাকতে চাও? বলে আমি মুসলমান হয়ে গেছি, ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছি, এটাই হলো সত্য ধর্ম। আল্লাহ বলছে, বলে তোমারও সময় আছে, তুমি চাইলে ব্রিটিশ সঙ্গে মুসলমান হয়ে যাও। বলে না, কখনো হবে না। অনেক মানুষ একবার বিচার শুরু হলো, এক গাছের নিকটে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর তাদের ধর্মের যত রকমের পণ্ডিত রয়েছে, পণ্ডিতেরা রয়েছে, অনেক মানুষের ভিড় এবং মুসলমান রয়েছে। বলে তোমাদের ধর্ম আল্লাহওয়ালা বলে দিল, তোমাদের ধর্ম যদি সত্যই হয়, আজ এই গাছ থেকে শরবত বের করে দেখা। যদি তোমাদের ক্ষমতা থাকে, অনেক বছর ধরে তো পণ্ডিতেরা উপাসনা করেছে, আরাধনা করেছে কিনা? বলে কখনো হতার মিন্দ মহাসুরিন্দ আল্লাহ জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্মণং আল্লাহ বলেছে কি? বলে আদাল্লাং ইসলালাং ওয়াসাংকিলাং ইল্লাল্লাহ পড়েছে। তো পড়ার পরে তোমাদের দেবতাকে খুশি করেছো, আজ ওই গাছের শরবত বের করে সবাইকে পান করাতে হবে। আর আমি যদি পান করিয়ে দিতে পারি, এই গাছ থেকে যদি শরবত বের করে সবাইকে আমি পান করাতে পারি, তোমরা কি মুসলমান হবে? সবাই বলছে গাছ থেকে শরবত বাড়ি করা চারটে খেলি কথা। ওদের পণ্ডিত বলছে কিয়ামত পর্যন্ত মন্ত্র যদি গাছের গোড়ায় পড়ে তো শরবত একটা 18 বার হবে, কিয়ামত হয়ে যাবে। তবে গাছ দিয়ে পানি তো বেরাবে না, বা শরবত কি করে বের হবে? যেটা মিষ্টি। তবে
তো বলছে এটা সম্ভব না, লাও ঠাকুর তোমাদের মন্ত্র পড়ো, এই পূজারি মন্ত্র পড়ো। সবাই পিছে হচ্ছে আর সামনে যায় না। তাদের ভক্তরা যত ছিল বলে পণ্ডিত মশাই বলে কি হলো, সারা জীবন মা আর্চনা পর্চনা করেছো আর মাকে দিব বলে সব ব্যাগে ভরে নিয়ে বাড়ি পালাইছো, আর এখন তুমি মন্ত্র পড়ে গাছ থেকে শরবত বের করো। সবাই চুপ খামোশ হয়ে গেছে, মাথা পারলে তো নাকি। তনি বলছেন আপনি বের করে দেখান। দেখো তোমার কন্যাটা যেটা কি ধর্ম গ্রহণ করেছে, সত্য ধর্ম গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে আজকে সত্য ধর্ম দিয়েছে। এই সত্য ধর্মের উপর থাকলে আজ কি হবে, তোমাদের ঈমান তরুতাজা হবে, জান্নাত লাভ হবে, জাহান্নাম চিরতরের জন্য হারাম হয়ে যাবে। আল্লাহর ওলি দুই হস্ত তুলে দোয়া করলো, প্রার্থনা করতে আরম্ভ করলো, রাব্বুল আলামিন আল্লাহ পাক যদি আজ শরবত এই গাছ থেকে না বাড়ায়, তোমারই বন্ধু তোমার বাধা বান্দা আল্লাহ পাক বলে দিয়েছে এই গাছ থেকে শরবত বের করার জন্য। ওগো আল্লাহ তুমি আমার হাতখানা ফিরিয়ে দিও না। ইসলামকে জিন্দা আল্লাহ পাক এই জানে, জিন্দা জানে, কিয়ামত পর্যন্ত জিন্দা জানে থাকবে, এখনো জিন্দা রয়েছে। আমার মান সম্মান ইজ্জতকে বেইজ্জতি করো না। ইসলামের জানে বেইজ্জতি না হয়, কালেমার যদি বেইজ্জতি না হয়, পবিত্র কোরআনের জানে বেইজ্জতি না হয়। রব্বুল আলামিন আমার প্রার্থনাকে ওগো আল্লাহ পাক কবুল করে নাও এবং গাছ থেকে শরবত বের করে দাও। আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু কি করলেন, হাত তুলে দোয়া করার সাথে সাথে দোয়া যখন শেষ হলো, সমাপ্ত হয়ে নিচে নামিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন জিবরিল ডেকে বলল, ওরে জিবরিল সিদরা সিদরা ত্যাগ করে দিয়ে পৃথিবীর ভ্রমণডালে চলে যা, আমার বান্দা বড় টেনশনে রয়েছে, ওই গাছ থেকে শরবত নির্গত করে দেয়া, শরবত জারি করে দে। জিবরিল আমিন কি করলো, গাছ থেকে শরবত ও শরবতের ঝর্ণা বইয়ে দিলে, ঝরিয়ে দিচ্ছে, শরবত পড়তে আরম্ভ হয়ে গেছে। সবাই তাজ্জব হয়ে গেছে, এটা কি করে সম্ভব হতে পারে? একটা গাছ থেকে শরবত বলে, কেউ ভাবছে পানি মনে হয়, বলে পান করে দেখো এবার সবাই। এর শেষ নাই, আবে জামজামের পানি ইসমাইল জাবিহুল্লাহ সামান্য পায়ের ইড়ি মেরেছিলেন, ওই সামান্য ফুটো থেকে আজ পানির ফোয়ারা কিয়ামত পর্যন্ত আমের জমজম শেষ হয় না। তোমরাও যত পারবে শরবত খা, যদি জারকিন থাকে তো বাড়িতে বসেও যাও, যত পারবে খাবো। সবাই খাচ্ছে, বলে পণ্ডিত আপনি তো পারলেন না, আপনি চেখে দেখেন। পণ্ডিত কো চাখালো, সত্যি সবাই এক বাক্যে, হুজুর আমরা অন্যায় করেছি, চিরজীবন আজকে অন্যায়ের পথে দেখেছি, সত্য ধর্ম বুঝিনি রে, সত্য আজকে বাণী বুঝিনি, আমরা ভুল ধর্মকে নিয়ে এতদিন ধরে চলাফেরা করেছি, যে জিনিসে কোনোদিন উপকার করে না, কেন নিজ হস্ত দ্বারা তৈরি করে আর নিজ হাত